দর্শক, আজ ভোর থেকে সারাদিনে আমাদের সহকর্মীরা বেগম খালেদা জিয়ার জানাজা নিউজ কভার করেছেন। এ বিষয়ে জানাতে এখন নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহনিয়াজ বাবলু। বাবলু, সারাদিনই আপনারা বেগম জিয়া জানাজার সংবাদ সংগ্রহ করেছেন এবং সামনে থেকেই দেখেছেন দাফনের সব কার্যক্রম, এবং সেই সাথে এক অনন্য অভিজ্ঞতা আপনাদের হয়েছে। এত বড় জানাজা, এত জনসমুদ্র, এত মানুষের আবির্ভাব, সেখানে আগমন ঘটেছে এবং তাদের চোখে মুখে বেগম জিয়ার জন্য যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ছিল সেটি নিশ্চয়ই আপনারা একেবারে সামনে থেকে প্রত্যক্ষ করেছেন। একজন সংবাদকর্মী হিসেবে আপনার সেই অভিজ্ঞতাটুকু জানতে চাই। আসলে কোনা দীর্ঘ সময় ধরে আমি পলিটিক্যাল বিট কভার করি, কিন্তু আজকের দিনটা আমার জন্য অনেকটাই যে বড় ছিল। কিন্তু এটা আমি সকাল বলা যায় ভোর 5টা থেকেই মানিক মিয়া এভিনিউতে ছিলাম। যেটা দেখেছি আমি শুরুতে যাওয়ার পরেই দেখলাম আসলে নেতাকর্মীরা মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন, কিন্তু অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকে রাত থেকে সেখানে অবস্থান করেছিলেন। বেলা বাড়ার সাথে সাথেই নেতাকর্মীদের এবং সাধারণ মানুষ সে ভিড় করতে থাকে। আমি যদি বলি, যেহেতু বৈরী আবহাওয়া চলছে, এখন সূর্য প্রায় বলা যায় আমরা 9টা বাজে সূর্য দেখা পেয়েছি, তখন এর মধ্যেই নেতাকর্মীরা, প্রচুর নেতাকর্মী এবং সাধারণ মানুষ সেখানে ছিল। এবং সবাই বলেছেন আর দীর্ঘ সময় ধরে বেগম খালেদা জিয়াকে যে তারা আপসহীন দেখেছেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। সেই লড়াই সংগ্রামে তারা যে বেগম জিয়ার যে দীর্ঘ লড়াই সংগ্রামটাই তাকে দেখেছেন এবং তার শেষ অন্তিম যাত্রায় তারা শরীক হওয়ার জন্য এসেছেন, তারা দোয়া করার জন্য এসেছেন। তারা বলেছেন যে দীর্ঘ যে লড়াই সংগ্রামে আপসহীন ছিলেন বেগম জিয়া, বিশেষ করে গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপসহীন ছিলেন। তিনি কখনো আপোষ করেননি। তো নেতাকর্মীরা বলছেন যে বিএনপি চেয়ারপারসন এই অন্তিম যাত্রা তাদের জন্য একটা শোকাহতের দিন। কিন্তু কিছুদিন আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে যেটি হয়েছিল, যে নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, এটা অনেকটা ফিকে হয়ে গেছে। তারা বলছেন যে তাদের যে শোক, সেইটি শোকে শক্তিতে পরিণত করবেন তারা। যে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছেন গণতান্ত্রিক বাংলাদেশের, সেই গণতান্ত্রিক বাংলাদেশের বিনির্মাণে তারা কাজ করে যাবেন। পাশাপাশি আজকের যেটি দেখেছি আমরা, যে এখানে নেতাকর্মীদের তো ভিড় ছিল, পাশাপাশি সাধারণ মানুষ এসেছেন। তারা অনেকেই আমরা দেখেছি যে আমি তো সামনেই ছিলাম, একেবারে বলা যায় যে ফ্রন্ট ছিল সেটাতে সামনেই ছিলাম, কিন্তু নেতাকর্মীদের যেটা ছিল ভিড় এবং সাধারণ মানুষও সেখানে এসেছেন এবং তারা দোয়া করেছেন। আমি অনেকে দেখেছি কোরআন খতম করেছে, কোরআন তেলাওয়াত করেছেন পাশাপাশি, এবং কারো মধ্যে একটা বিরক্তি ভাব ছিল না। সবার মধ্যে একটা শোকাহতও ছিল এবং তারা আশা নিয়ে অপেক্ষা করেছিলেন। বলা যায় 2টায় যে জানাজা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা প্রায় 3টার পরে গিয়ে জানাজা শুরু হয়। তারা অপেক্ষা করেছেন বেগম জিয়ার যখন লাশ মরদেহ যখন ইয়েতে আসে, তখন এভিনিউতে যখন আনা হয়, তখন তারেক রহমান যখন বক্তব্য রাখে, তখন তারা মনোযোগ দিয়ে তার বক্তব্যটা শুনছিলেন এবং অনেকেই তারেক রহমানের বক্তব্যের সময় কান্না করেছেন আমি দেখেছি। এবং বিশেষ করে দোয়া, যখন নামাজ শেষে যখন দোয়া মুনাজাত করা হয়, তখনও নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ ছিল, ভালোবাসা ছিল তাদের বেগম খালেদা জিয়ার জন্য। আপনি জানেন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় যে তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন, বিশেষ করে 1991 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 91তে নির্বাচনে অংশ নেওয়া এবং 96তে নির্বাচনে অংশ নেওয়া, 2001-এ নির্বাচনে অংশ নেওয়া, বলা যায় প্রায় 23টি নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন। এখন এই পর্যন্ত তার নির্বাচন কখনোই তিনি হারেননি এবং 3বারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রতিবারে যখনই তিনি ক্ষমতায় ছিলেন, তখনই দেশের মানুষের এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে তিনি আপোষহীন ছিলেন। তো বিগত সরকারের আমলে তিনি নানা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, আপনারা জানেন। বিশেষ করে 2018 সালে যখন তিনি কারাগারে যান, তখন থেকেই বলা যায় তিনি নানা রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই মূলত তিনি শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপরে 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরে তিনি যে সরকার নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পরও তিনি অনেকটা অসুস্থ ছিলেন। সবশেষ যে সশস্ত্র বাহিনী দিবস, সেখানে তিনি এসেছিলেন, আপনারা জানেন। সেখানে এসে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হন। এরপরের দিনই বলা যায় তিনি অসুস্থ হয়ে বোঝা যাচ্ছে যে হার না মানা এক নেত্রীর অবিস্মরণীয় এক জানাজার আপনি সাক্ষী হয়েছেন। ধন্যবাদ বাবলু আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। দর্শক, আজকের সারাদিনের অভিজ্ঞতা শেয়ার করতে এবার নিউজ রুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ। সবুজ, সারাদিনই আপনারা আজকে বেগম জিয়ার যে জানাজা সেটি সংবাদ সংগ্রহ করেছেন এবং আপনার এই সাংবাদিকতার যে দীর্ঘ ক্যারিয়ার, সেখানে আপনি অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বরেণ্য মানুষেরও জানাজা কিংবা শেষকৃত্য আপনি অংশ নিয়েছেন বা সংবাদ সংগ্রহ করেছেন। সেটির সাথে তুলনা করলে আপনার আজকের অভিজ্ঞতাটা কেমন ছিল? আজকের অভিজ্ঞতাটা আসলে অনন্য বা অনবদ্য। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন শ্রদ্ধা, ভালোবাসায় কারো বিদায় আমরা দেখিনি। বিশেষ করে রাষ্ট্র এত সম্মান দিয়ে বিদায় জানালেন। আমরা যদি বলি, রাজধানীর আসাদ গেট কিংবা জাতীয় সংসদের পশ্চিম পাশে, দক্ষিণ পশ্চিম পাশে
সেখান থেকে শুরু করে আসাদ গেট হয়ে কলেজ গেটের পাশ দিয়ে জিয়া উদ্যানের সামনে দিয়ে জিয়া উদ্যান পর্যন্ত দীর্ঘ এই সড়ক জুড়ে কিন্তু সশস্ত্র বাহিনীর সব সদস্যরা বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিদায় জানিয়েছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। এবং এর আগের যতগুলো শ্রদ্ধা অনুষ্ঠান আমরা কভার করেছি বা দেখেছি, কিংবা রাষ্ট্রের আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের সবগুলা শ্রদ্ধা অনুষ্ঠান থেকে আজকের যে বিদায় যাত্রাটা তা ছিল অনেক ভিন্ন। তা আসলে সামনে কোনো ঘটনা যদি না ঘটে, তা আসলে আজকের এই ঘটনার সাথে কোনো ঘটনারই তুলনা করা যাবে না। এবং মানুষের যেহেতু ঢল নেমেছিল, বলা চলে ঢাকার রাস্তায় আজকে যত সংখ্যক মানুষ ছিল, এর আগে ঢাকায় এমন কোনো রাজনৈতিক নেতার জমায়েত মানে শেষ বেলায় অর্থাৎ বিদায় অনুষ্ঠানে কিংবা জানাজার নামাজে এত বড় মানুষের স্রোত কখনোই আমরা দেখিনি। আমরা যদি কিলোমিটারের হিসাব করি, রাজধানীর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা মানিক মে এভিনিউর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কটির দূরত্ব হচ্ছে 2 কিলোমিটারের চেয়ে কিছু বেশি। তো পুরো সড়ক পেরিয়েছে। তার পাশে আবার সংসদ ভবনের দক্ষিণ পাশের যে গ্রিন লন রয়েছে, 3টি মাঠ রয়েছে, 3টি মাঠ ভরেছে। এদিকে খামারবাড়ি, ফার্মগেট, বাংলা মোটর, ওদিকে মিরপুরের আগারগাঁর কাছাকাছি পর্যন্ত, এদিকে তেজগাঁ, পুরো এই অঞ্চলে কিন্তু লোকে লোকারণ্য ছিল। তো সে কারণে নির্ধারিত সময় দুপুর 2টার সময় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ অতিথিরা যারা ছিলেন তাদের আসতে কিছুটা বিলম্ব হয়েছিল। এবং যেহেতু পড়শি দেশের এবং কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, পাকিস্তানের স্পিকার এসেছেন, তো তাদের সাথে কিছু আনুষ্ঠানিকতার কারণে হয়তো নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বিলম্বে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তো সব মিলে যে আয়োজন হয়েছে তা হচ্ছে অনবদ্য, অবিস্মরণীয়। ঢাকায় একটি নতুন ইতিহাস হলো, বাংলার মানুষ দেখালো একজন রাজনীতিককে কিভাবে শ্রদ্ধা জানাতে হয়। একদম সবুজ, আপনি যেমনটি বলছিলেন যে খুবই সুশৃঙ্খলভাবে মানুষ এসেছে এবং জানাজায় তারা অংশগ্রহণ করেছে এবং সুশৃঙ্খলভাবে আবার চলে গেছে, এরকম ঘটনাও আসলে খুব বিরল। অসংখ্য ধন্যবাদ সবুজ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের বিশেষ প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ নিউজরুম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।